রচনা ব্যানার্জির মাথায় ভেঙে পড়ল দুঃখের পাহাড়, শোকে নিমজ্জিত অভিনেত্রীর ভক্তকুলো। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ করা হয়। সেদিন বেশ হুড়োহুড়ি পড়ে যায়, তবে এই নিয়ে কোনোদিনই চিন্তায় থাকতে হয়নি রচনা ব্যানার্জি সঞ্চালিত দিদি নাম্বার ওয়ানকে। বরাবরই এক নাম্বার শো হয়ে এসেছে এই নন ফিকশন শোটি, কিন্তু এবার সেই স্থান হারিয়েছে শোটি। কিন্তু কোন শো হারিয়ে দিয়েছে দিদি নাম্বার ওয়ানকে? যেখানে মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সে ফেরার পরও দিদি নাম্বার ওয়ানের আসন টলানো যায়নি। তাহলে কোন শো রচনার এমন সর্বনাশ করেছে? অনেকের বক্তব্য, আসলে এসবই হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএল এর জন্য। আইপিএল এর নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে প্রথম প্রায়োরিটি হয়ে উঠেছে আইপিএল ম্যাচ। ফিকশন ও নন ফিকশন উভয় ক্ষেত্রেই টিআরপি রেটিং বেশ অনেকখানি কমে গিয়েছে। দিদি নং ওয়ান আবার 1 থেকে 3-এ নেমে গিয়েছে। আর রবিবারের ছিল এই শোয়ের বিশেষ সানডে ধামাকা পর্ব, কিন্তু আইপিএল এর কারণে একবারে মাঠে মারা গেল সেটি। তাহলে কি আইপিএল দায়ী এসবের পিছনে? তার উত্তর হলো না, কারণ আপাতত যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা 20 থেকে 26 মার্চের জন্য। সে সময় জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস সম্প্রচারিত হওয়ার ফলে দিদি নং ওয়ান এর সানডে ধামাকা পর্ব সম্প্রচারিত হয়নি, আর তারই জন্য সানডে ধামাকা এপিসোডের টিআরপি রিপোর্ট শূন্য হয়েছে।